আজকের গল্পটা অষ্টাদশ শতকের ইংল্যান্ডের এক ভদ্রলোককে নিয়ে, যার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটা অপূর্ণ ভালোবাসার গল্প। চলুন স্যার রজার ডি কভারলির সেই কাহিনীর গভীরে যাওয়া যাক। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে একটা মাত্র হার্টব্রেক, মানে একটা ভগ্ন হৃদয়, কিভাবে একটা মানুষের পুরো জীবনটাকেই চিনিয়ে দিতে পারে? ভালোবাসা যদি না পাওয়া যায়, তার ক্ষত ঠিক কতটা গভীর হতে পারে? চলুন তো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক স্যার রজারের গল্পে। তো আমাদের গল্পের মূল চরিত্র হলেন স্যার রজার ডি কভারলি। বাইরে থেকে দেখলে সবাই তাকে একজন সুখী, সম্মানিত মানুষ হিসাবেই জানে, কিন্তু তার হাসির পেছনেই লুকিয়ে আছে একটা গভীর, পুরনো দুঃখ। তার বন্ধুরা তাকে একজন সৎ, নম্র আর খুবই দয়ালু মানুষ হিসাবেই চেনে। কিন্তু জানেন, তার ব্যবহারে মাঝে মাঝে এমন একটা বিষণ্ণতা চলে আসে, যা থেকে বোঝা যায় অতীতে এমন কিছু আছে যা তিনি কখনো খুলে বলেননি। কি সেই রহস্য? আসুন সেই রহস্যের পর্দা সরানো যাক। তো এই রহস্যের উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে স্যার রজারের অতীতে, তার জীবনের ঠিক সেই অধ্যায়ে যেখানে তার এই সারা জীবনের বিষণ্ণতার বীজ বোনা হয়েছিল। আর এই গল্পের কেন্দ্রে আছেন এক রহস্যময়ী নারী। ভাবুন একবার, তরুণ বয়সে স্যার রজার ছিলেন খুবই সম্ভাবনাময় একজন মানুষ। মাত্র ২২ বছর বয়সেই বিশাল এক এস্টেটের মালিক হলেন, তারপর স্থানীয় শেরিফের মতো গুরুত্বপূর্ণ একটা পদও পেলেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন আদালতে এক সুন্দরী বিধবাকে দেখার পর তার জীবনের মোড়টা যেন চিরদিনের জন্য ঘুরে গেল। আর এখানেই গল্পের আসল দ্বন্দ্বটা শুরু হয়। একদিকে স্যার রজার, যার ভালোবাসাটা ছিল একদম সরল, অকপট, আর অন্যদিকে সেই বিধবা, যিনি ছিলেন অসম্ভব বুদ্ধিমতী, আকর্ষণীয়, কিন্তু তার মনটা ছিল যেন এক দুর্ভেদ্য দুর্গ। এখান থেকেই শুরু হয় একটা অসম্ভব ভালোবাসার গল্প। সেই বিধবার আকর্ষণ ঠিক কেমন ছিল তা বোঝানোর জন্য এই একটা কথাই হয়তো যথেষ্ট। তার সৌন্দর্য আর ব্যক্তিত্ব এতটাই তীব্র ছিল যে পুরুষদের মনকে সহজেই সম্মোহিত করে ফেলত। মানে তার আকর্ষণটা ছিল একদিকে যেমন মোহনীয়, তেমনি বিপজ্জনকও। তো এমন একজন নারীকে পাওয়ার জন্য স্যার রজারের চেষ্টাটা ঠিক কেমন ছিল? তার মন জয় করার জন্য তিনি কি না করেছিলেন, কিন্তু তারই আন্তরিক চেষ্টাগুলো কি আদৌ কোনো কাজে এসেছিল? স্যার রজার কিন্তু তাকে ইমপ্রেস করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। নিজের সবচেয়ে ভালো পোশাকটা পরতেন, তার সেরা ঘোড়াগুলো নিয়ে তার সামনে দিয়ে যেতেন, এমনকি ভালোবাসার প্রমাণ হিসেবে গাছের ছালে সেই বিধবার নামও খোদাই করতেন। তার এই চেষ্টাগুলো ছিল খুবই নিষ্পাক আর আন্তরিক, তাই না? এই কথাটা কিন্তু স্যার রজার নিজেই বলেছিলেন। তিনি নিজেও বুঝতেন যে প্রেমে পড়ে হয়তো তিনি একটু বোকার মতোই কাজ করছেন, কিন্তু তার আবেগটা ছিল একদম নিখাত, একেবারে খাঁটি। কিন্তু অন্যদিকে সেই বিধবা ছিলেন অসম্ভব চতুর। তিনি সবার প্রশংসা উপভোগ করতেন, কিন্তু কাউকেই নিজের খুব কাছে আসতে দিতেন না। তার বুদ্ধিটাই ছিল তার বর্ম। এটা দিয়েই তিনি সবার সাথে একটা দূরত্ব বজায় রাখতেন, যা পার করা প্রায় অসম্ভব ছিল। এমনকি দেখা করতে গেলেও সবসময় সাথে একজন বন্ধুকে রাখতেন। স্যার রজারের সরল, আন্তরিক কথার জবাবে বিধবার বুদ্ধিদীপ্ত উত্তরগুলো তাকে প্রায়ই হতবাক করে দিত। মানে তিনি কথাই বলতে পারতেন না। তাদের দুজনের মধ্যে এই বুদ্ধির ফারাকটাই যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছিল। আচ্ছা, এই যে অপূর্ণ ভালোবাসা, এটা কিভাবে স্যার রজারের বর্তমান জীবনেও ছায়া ফেলে রেখেছে, এখন আমরা সেদিকে একটু নজর দেব। এটা সত্যি অবাক করার মতো যে তার জীবনের প্রত্যেকটা কোণায় কিভাবে এই স্মৃতিটা জড়িয়ে আছে। এই ব্যাপারটা বুঝতে গেলে একটা মজার সাহিত্যিক কনসেপ্ট জানতে হবে, যাকে ইংরেজিতে বলে পার্সনিফিকেশন। এর মানে খুব সহজ, কোনো প্রাণহীন বস্তুর উপর মানুষের মতো অনুভূতি বা ক্ষমতা আরোপ করা। যেমন ধরুন, যখন আমরা বলি বাতাস কাঁদছে। আর স্যার রজারের গল্পে এই সবচেয়ে সুন্দর উদাহরণ হল তার নিজের এস্টেট। তার জমিদারির গাছপালা, পথঘাট, সবকিছুই যেন সেই বিধবার স্মৃতিকে আঁকড়ে ধরে আছে। মনে হয় এই জমিও যেন স্যার রজারের মতোই সেই নারীকে মনে রেখেছে, আর সেই গাছগুলো তো আজও তার নাম বয়ে বেড়াচ্ছে। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এবার আমরা দেখব কিভাবে জীবনের এই একটা মাত্র ঘটনাই স্যার রজারকে আজকের এই দয়ালু কিন্তু বিষণ্ণ মানুষটাতে পরিণত করল। গল্পের যিনি বর্ণনাকারী মানে ন্যারেটর, তিনি স্যার রজারের খুব কাছের বন্ধু ছিলেন, আর তিনি একটা দারুণ সিদ্ধান্তে পৌঁছান
জীবনের এই একটা মাত্র বড় হতাশাই স্যার রজারের পুরো চরিত্রটাকে গড়ে তুলেছে, মানে এই ব্যর্থ প্রেমটাই তাকে আজকের এই মানুষটা বানিয়েছে। এই হার্টব্রেক তাকে আরও নরম, আরও বিনয়ী করে তুলেছে, কিন্তু একই সাথে তার মধ্যে এক ধরনের খামখেয়ালিপনাও তৈরি করেছে। এই কষ্টটা তার একান্তই ব্যক্তিগত একটা বেদনায় পরিণত হয়েছে, যা তিনি কারো সাথে শেয়ার করতেন না। আর এটাই তার আন্তরিকতাকে যেন আরও গভীর করে তুলেছে। এই শেষ কথাটা দিয়ে স্যার রজার বুঝিয়ে দিয়েছেন যে তার চোখে সেই নারী কতটা অতুলনীয় ছিলেন। তিনি কেবল সব পুরুষের কাছে অধরাই ছিলেন না, বরং সব নারীর মধ্যেও ছিলেন একদম অনন্য, অনুকরণীয়। তার জন্য আদর্শটা এতটাই উঁচুতে ছিল যে তার কখনো ভোলা সম্ভব হয়নি। ভাবুন তো, প্রায় ৩০০ বছর আগের একটা গল্প, কিন্তু আজও কতটা প্রাসঙ্গিক, কারণ এটা সেই সব চিরন্তন অনুভূতি নিয়ে কথা বলে যা কখনো পুরনো হয় না, যেমন প্রেমে হতাশা, স্মৃতির ভার, আর কিভাবে আমাদের ভেতরের কষ্টগুলোই আমাদের আসল পরিচয় তৈরি করে দেয়। এই গল্পটা তারই এক অসাধারণ উদাহরণ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। জীবনে যে ভালোবাসা আমরা পাই নাকি যে ভালোবাসা আমরা হারিয়ে ফেলি, কোনটা আসলে আমাদের পরিচয়কে বেশি করে গড়ে তোলে? স্যার রজারের গল্প আমাদের ঠিক এই গভীর প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়।